আসসালামু আলাইকুম এভরিওয়ান সো আজকে আমি ইটা সলভ করব যে what you call tracing is fun যেটা ইতে পোস্ট করা হয়েছিল সিএসসি ট্রিপল ওয়ান গ্রুপে সো ফাইলটার মধ্যে তিনটা জিনিস ছিল দুইটা ক্লাস আর কয়েকটা লাইন অফ কোড যেটা মেইন ফাংশনে এক্সিকিউট করা হবে সো আমরা স্টার্ট করি সো ফার্স্ট লাইনে মেইনের মধ্যে ফার্স্ট লাইনে এই ফাংশন এই লাইনটা এক্সিকিউট হবে যেখানে আমরা একটা লোকাল অ্যারে ক্রিয়েট করতেছি যেটার নাম x আর ওটার ভ্যালু একটা লোকাল অ্যারেতে জাস্ট একটা আইটেম থাকবে যেটার ভ্যালু হবে 35 এটা 0 ইয়া 30 ফার্স্ট ইন্ডেক্স একটা ইন্ডেক্স সো ফার্স্ট ভ্যালুটা হবে 35 35 হইলে এখন আমরা নেক্সট লাইনটা এক্সিকিউট করি এখানে আমরা একটা ক্রিয়েট করতেছি a1 নামে একটা অবজেক্ট ক্রিয়েট হবে a1 নামে একটা অবজেক্ট ক্রিয়েট হবে যেটার নাম যেটা টাইপ হবে a তো আমরা ফার্স্টে এই লাইনটা এক্সিকিউট করি যেহেতু এখানে কোনো প্যারামিটারস নাই তো আমরা এটা কেমনে এক্সিকিউট করব আমি শো করতেছি যে ফার্স্টে এই লাইনটা এক্সিকিউট হবে আমাদের একটা a1 ক্রিয়েট করা হলো যেটার ফার্স্ট ভ্যালু হবে 3 x এর ভ্যালু হবে 0 y এর ভ্যালু হবে 0 sum 0 বিকজ ডিফল্ট ভ্যালু হচ্ছে 0 আর এখানে 3 দেওয়া ছিল তার জন্য আমরা এটাকে 3 তে অ্যাসাইন করছি তারপর এখানে কনস্ট্রাক্টর ওভারলোড করা আছে কনস্ট্রাক্টর মেথড ওভারলোডিং both are same because কনস্ট্রাক্টর তো একটা স্পেশাল ফাংশন তো যাই হোক এখানে কনস্ট্রাক্টর ওভারলোডিং করা আছে তো আমরা যেহেতু এখানে কোনো প্যারামিটার দেওয়া নাই তার জন্য আমরা a1 নিব সরি a নিব এই কনস্ট্রাক্টরটা নিব এইটা না কোনো প্যারামিটারস দেওয়া নাই সো আমরা a1 এর জন্য এটা নিচ্ছি যেখানে টেম্প হচ্ছে -3 এইখানে যখন টেম্প বলতেছি এই টেম্প আর এই টেম্প সেম না এইখানে আইএনটি টেম্প বলে একটা আইএনটি টেম্প এইভাবে নতুন আমরা একটা ইন্টিজার ডিক্লেয়ার করতেছি যেটার নাম টেম্প যেটা লোকাল স্কোপে আছে আমরা যদি এই টেম্পটা লিখতে চাইতাম তাহলে আমরা এটা লিখতাম দিস দ্য টেম্প ইজ ইকুয়াল টু -3 বাট এটা লেখা নাই রাইট সো আমরা এইখানে নতুন একটা ক্রিয়েট করতেছি ভ্যারিয়েবল যেটার নাম টেম্প আর যেটার ভ্যালু আমরা -3 তে করতেছি এটা কিন্তু লোকাল ভ্যারিয়েবল গ্লোবাল না আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট হচ্ছে যেটার নাম সাম যেটা আমরা 7 যেটা ধরতেছি যেটার ভ্যালু আমরা 7 ধরতেছি স্ট্রাইক করে ওকে 7 ধরতেছি এইখানে যখন y বলতেছি এখানে লোকাল স্কোপ এখানে y নেই এই y-টা হচ্ছে এই y তো আমরা এইখানে y এতে কি বসাবো y তে বসাবো হচ্ছে temp local temp so -3 আর -5 -3 -5 which is -8 so আমরা গ্লোবাল y তে -8 বসাইলাম তারপর আমরা যাব এই লাইনে sum 10 plus 2 এইখানেও যখন সাম বলতেছি এইটাও কিন্তু লোকাল সাম কে বলতেছি গ্লোবাল না যদি গ্লোবালি করতে চাইতাম তাহলে এইটা লিখতাম রাইট বাট এইটা লেখা নেই সো আমরা লোকাল স্কোপে ধরতেছি সামটাকে সাম 10 plus 2 তো এইটা এই সামটা হবে হচ্ছে টেম্প আছে -3 আর +2 এই টেম্প হচ্ছে লোকাল টেম্প সো -3 plus 2 which is -1 so এই সামটা আমরা দিব হচ্ছে -1 because with -3 plus 2 which is -1 এটা স্ট্রাইক করে দিই তারপর এই লাইনটা এক্সিকিউট হবে temp minus equals 2 which is exactly this just একটা শর্টকাট বেতে লেখা বাট এই টেম্পো হচ্ছে লোকাল টেম্প গ্লোবাল টেম্প না সো আমরা যদি লোকাল টেম্প এর ভ্যালু নিই কারেন্ট ভ্যালুটা -3 ওইটাকে -2 করব বিকজ এন টু দ্য মানে যেটা বললাম -2 সো -3 -2 হচ্ছে -5 সো এইটা কেটে এটা কেটে যাবে আর এখানে বসবে হচ্ছে -5 তারপর আমরা এই লাইনে আসি এইখানে দো কোনো লোকাল ভ্যারিয়েবল নাই বাট দিস দেওয়া আছে এইটা ছাড়া একই জিনিস এটাও ছাড়া একই জিনিস বাট
এই ক্ষেত্রে বাট যদি একটা লোকাল ভ্যারিয়েবল থাকতো তাইলে দিস ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট টু ইন্ডিকেট যে আমরা এ গ্লোবাল এক্স কে নিয়ে কাজ করতেছি বাট এখানে কোনো লোকাল নাই সো যাই হোক এটা আমরা গ্লোবাল কে রেফার করতেছি দিস ডট এক্স তো গ্লোবাল যে এক্স এর ভ্যালু এইটা কেটে যাবে এইটা কেটে কি বসবে সাম লোকাল সাম যেটার ভ্যালু কারেন্টলি -1 যে টেম্প আছে টেম্প হচ্ছে +3 y যে আছে y এর ভ্যালু এটা হচ্ছে গ্লোবাল y সো -1 প্লাস সাম ছিল হচ্ছে -1 টেম্প হচ্ছে -5 সাম -1 টেম্প -5 আর y টা হচ্ছে -8 সো টোটাল আসবে হচ্ছে -14 বসবে কোথায় এইখানে -14 তারপর এই লাইনটা এক্সিকিউট করা শেষ আমরা এখন নেক্সট লাইনে যাচ্ছি বিকজ আমাদের কনস্ট্রাক্টর কল করা শেষ তার মানে আমাদের অবজেক্ট ক্রিয়েটেড a1 অবজেক্ট ক্রিয়েটেড রাইট এখন আমরা a2 অবজেক্টে ক্রিয়েট করব সো এইবার দুইটা প্যারামিটারস দেওয়া আছে তো আমরা যাই a2 অবজেক্টের জন্য ক্রিয়েট করতেছি সো আগের মতন 3 এখানে 0 0 0 রাইট 0 because default value হচ্ছে 0 আর এখানে 3 দেওয়া ছিল যাই হোক এইবার আমরা এই কনস্ট্রাক্টরটাকে আর কল করব না এইটাকে কল করব বিকজ দুইটা প্যারামিটারস দেওয়া আছে সো এইখানেও দুইটা আছে লোকাল ভ্যারিয়েবল y আর 10 সো এখানে যখন y is equal to লিখতেছি তখন এই লোকাল yটার কথা বলতেছি তো আমাদের কারেন্ট টেম্পের তার আগে আমরা এখানে দুটো ভ্যালু পাস করছি রাইট -5 আর -7 -5 আর -7 y কে -5 আর temp কে -7 আগে দেওয়া তো এইখানে আমরা যখন লিখবো y এইটা লিখতেছি তো temp এর ভ্যালু হচ্ছে -7 -1 আর এইখানে x তো গ্লোবাল x এ কিছুই নাই সো 0 -8 সো y তে এই y তে কেটে যাবে এখানে বসবে -8 রাইট হ্যাঁ -8 বসলো এখন আমরা এই লাইনটা এক্সিকিউট করি temp +2 - x এইখানে যেহেতু কোনো লোকাল ভ্যারিয়েবল নাই সাম নামে তো আমরা এটা গ্লোবাল কেই বলতেছি তো সামের আগের ভ্যালুটা কেটে যাবে আর এইখানে আমরা বসাবো temp লোকাল temp সো -7 +2 আর -x x এর ভ্যালু 0 বিকজ কোনো চেঞ্জ হয় না আর এটা হচ্ছে গ্লোবাল x সো -7 প্লাস 2 আর এই হচ্ছে -0 সো এটা বসবে হচ্ছে -5 এটা কোথায় বসবে এখানে -5 এখানে temp is equal to temp -2 right সো এই temp মানে এইটা -7 এটাকে আমরা কেটে ফেলি -7 সো -7 আর -2 -9 এখন এটার ভ্যালু হচ্ছে -9 আর এই কনস্ট্রাক্টরের শেষে এইখানেও যেরকম এই কনস্ট্রাক্টরের শেষে এগুলো এখন আর এক্সিস্টই করে না কজ কনস্ট্রাক্টর শেষ এগুলো লোকাল স্কোপে ছিল এইগুলো আর এক্সিস্ট করে না দে আর ডেড ডিস্ট্রয়েড ডিস্ট্রাক্টেড হোয়াটএভার ইউ কল ইট এইখানেও আমাদের এই কনস্ট্রাক্টরের শেষে দে আর ডিস্ট্রাক্টেড যেটাই বলতে চান বলতে পারেন এনিওয়েজ শেষ হয়ে গেল টেম্পেরিটা তো এই লাইনটাও এক্সিকিউট করা শেষ এখন আমরা এইটা এক্সিকিউট করি এইখানে আমরা একটা ভ্যারিয়েবল একটা বানাচ্ছি অবজেক্ট বানাচ্ছি যেটা নাম b1 এইবার b1 এ যাই তো b তে যাই ক্লাস b তে এই লাইনটা এক্সিকিউট করার জন্য ক্লাস b সো এখানে 1 2 3 4 চারটা গ্লোবাল ভ্যারিয়েবল আছে সো আমরা ওইখানে ফার্স্ট থেকে শুরু করি y হচ্ছে হবে সরি temp হচ্ছে -3 y হচ্ছে
1 x হচ্ছে 1 সাম হচ্ছে 2 x1 y1 temp হচ্ছে -3 আর সাম হচ্ছে 2 এইভাবে ইনিশিয়ালাইজ হলো সবগুলো ভ্যারিয়েবল এবার এখানেও দুইটা মানে এখানে কনস্ট্রাক্টর ওভারলোডিং হচ্ছে সো এখানেও দুইটা আছে আমরা এখানে যেহেতু কোনো b1 এর জন্য কোনো ভ্যারিয়েবল কোনো প্যারামিটারস দেয় না তার জন্য আমরা এইটাকে এক্সিকিউট করব এই কনস্ট্রাক্টরটাকে সো লেটস ডু ইট এই কনস্ট্রাক্টরে y is equal to 10 plus 1 এগুলো সব গ্লোবাল কে বলতেছে কারণ এখানে কোনো লোকাল ভ্যারিয়েবলই নাই যাই হোক y is equal to 10 plus 1 সো y মানে এই y এইটা কেটে দেই যে 10 minus 3 plus 1 বলা তো -2 এখানে -2 বসলো এইখানে আছে 3 plus 10 plus x এইটা হচ্ছে x এর এইখানে বসবে হচ্ছে 3 plus 10 which is -3 plus x এর কারেন্ট ভ্যালুটা 1 which is 1 তো আমরা এটা আগেরটা কেটে দিই so 3 plus 10 হচ্ছে -3 আর ইসের plus 1 হয় যাই হোক তো temp minus equals to 2 যেটার মিনিং হচ্ছে temp is equal to temp minus 2 so temp is equal to temp minus 3 minus 2 তাহলে কত হয় -5 done -5 আমাদের অবজেক্ট ক্রিয়েটেড বানায় ফেলছে b1 শেষ এর আর কোনো কাজ নেই এখনের জন্য এখন আমরা এক্সিকিউট করব হচ্ছে this line b1 b2 এর জন্য 75 975 75 এ কি হচ্ছে b আমরা এবার b2 ক্রিয়েশনের সময় আমরা b1 কে একটা প্যারামিটার হিসেবে দিচ্ছি লাইক b1 এর যে অ্যাড্রেসটা আছে ওটা আমরা প্যারামিটার হিসেবে দিচ্ছি তো আমরা গেলাম আগের মতন ঠিক আছে b1 এর বি এখানে দেখতে আগে আমরা b1 এর এটা ক্রিয়েট করি y হচ্ছে 1 x1 temp -3 আর সাম হচ্ছে 2 সো এইবারও দুইটা মেথড আছে বাট আমরা কল করব এইটা কজ ই যেহেতু এবার প্যারামিটার দিচ্ছে এখানে আমরা বলতেছি একটা প্যারামিটার নিবে যেটা একটা বি টাইপের একটা অবজেক্টের অ্যাড্রেস নেবে সো আমরা আমাদেরকে পাস করছিল অবজেক্টের অ্যাড্রেস আমরা এখন ধরে নিয়ে অবজেক্টের অ্যাড্রেস হচ্ছে ধরে নিই না b1 এর অ্যাড্রেসটাই দিচ্ছে সো আমরা b1 এখানে লিখে ফেলি তো ওকে তো এইখানে সবগুলাই যেহেতু এখানে কোনো লোকাল ভ্যারিয়েবল বানানো হয় না এক্সেপ্ট বি কিন্তু এখানে লোকাল কজ এটার পর আমরা বি অ্যাক্সেসিবল হবে না যাই হোক এই কনস্ট্রাক্টরের পর বি আর অ্যাক্সেসিবল হবে না মানে এই বিটা কজ এটা কনস্ট্রাক্টরের জন্যই ছিল যাই হোক সো আমরা ফার্স্ট এই লাইনটা করি সাম এখানে আমরা জানি সাম এর ভ্যালু হচ্ছে 2 তো 2 নিলাম মানে 2 নিলাম না b.sum b.sum মানে হচ্ছে b কি বলে b1 b1.sum b1.sum এর ভ্যালু কত 2 সো 2 প্লাস this.sum এইখানে যখন this লিখতেছি আমি বলতেছি b1 না b2 এর সাম এর ভ্যালুটা b2 সাম কত 2 সো 2 প্লাস 2 4 আর এই সামটাও মানে হচ্ছে this.sum সো 2 প্লাস 2 এইখানেও b.sum মানে এই সামটাও তো 2 ছিল b1 এর সাম আর b2 এর সামও তো 2 সো এই দুইটা অ্যাড করে 4 বসবে b2 এর সামে এটা বাদ b2 এর সামে বসলো হচ্ছে 4 বসালাম x এইটা বলতেছে this dot এই x টা মানে this dot x মানে b2 এর x x is equal to b1 এর x plus
b2 এর x b1 এর x কোনটা b1 এর x এর ভ্যালু ছিল 1 b2 এর x এর ভ্যালু হচ্ছে 1 তো 1 প্লাস 1 কত হয় 2 কারেক্ট 2 হইলে এখানে বসবে এটা কেটে দিলাম মানে b2 এর x এ বসবে 2 প্লাস b1 এর সাম b2 এর সাম অ্যাড করে আমরা পাচ্ছি 2 অ্যাড করলাম এইবার b ডট মেথড b ডাকতেছি দিস ইজ ফান এখন b টা কি এখানে b টা হচ্ছে b1 তো b1 এ মেথডে b তে আমরা 3 আর 5 দিচ্ছি ঠিক আছে সো আমরা b মেথডে চলে যাই b1 এ আমরা এই টেবিলটা ইউজ করব ঠিক আছে তো মেথডটা কই এটা হচ্ছে এর মেথড রাইট মেথড কি কল করলো b মেথড b কল করলো মেথড b তে m আর n কত দিল m আর n দিল 3 আর 5 মেথড b তে m আর n দিলাম 3 আর 5 এটা কিন্তু b1 এ কাজ করতেছি তো b দিলাম সো হ্যাঁ যাই হোক you get it right so y নামে একটা ক্রিয়েট হলো অ্যারে y নামে একটা অ্যারে ক্রিয়েট হলো যেটা একটাই হোল্ড করবে এলিমেন্ট যেটা ভ্যালু হবে 0 তো এইখানে আমরা বলতেছি this dot y মানে এই this dot y মানে হচ্ছে -2 গ্লোবাল y কে রেফার করতেছি গ্লোবাল একটা y আছে তো গ্লোবাল y কে রেফার করতেছি this dot y সো এইখানে কি বসবে this dot y তে বসবে হচ্ছে কারেন্ট মানে লোকাল y y0 y0 কত 0 প্লাস this dot y কত -2 প্লাস m কত 3 সো এটা আসবে 1 সো এই ভ্যালুটা কেটে যাক এটা আসবে হচ্ছে 1 আসলো তারপর মানে ওইখানে 1 বসাইলাম আর এই লাইনটা এক্সিকিউট হবে x এইখানে x হচ্ছে গ্লোবাল x মানে এইটা গ্লোবাল x বলতেছে this dot y মানে গ্লোবাল y তো 1 প্লাস 2 প্লাস temp এটা হচ্ছে গ্লোবাল temp -5 মাইনাস n টা হচ্ছে এটা লোকাল n সো n টা হচ্ছে -5 সো আসতেছে -7 বসতেছে এইখানে but -7 আবার এটা কল করতেছে হচ্ছে b1 এর উপর মেথড a কে মেথড a তে আমরা x আর y ভ্যালু দিলাম মেথড a তে x আর y এর ভ্যালু মানে হচ্ছে m আর n এর ভ্যালু m তো হবে হচ্ছে m এখানে x এর ভ্যালু দিছে তো x হচ্ছে -7 সো m হচ্ছে -7 n একটা অ্যারে নিবে সো n একটা অ্যারে কিন্তু এটা মনে রাখতে হবে তো n একটা অ্যারে নিচ্ছে আমরা y লোকাল যে y টা আছে ওই y টাকে পাস করতেছি সো লোকাল y কে পাস করলাম লোকাল y কে পাস করে দিলাম এখন আমরা এই লাইনটা ফ্রিজ হয়ে গেল আমরা এখন সুন্দর মতন এখানে চলে যাই এখানে আমরা মেথড 1 এ x এর ভ্যালু 0 করে দিলাম মেথড 1 এ নিজে x আছে তো একটা লোকাল x হয়ে গেল মেথড এ লোকাল x 0 হওয়ার পর এইখানে আমরা y is equal to y plus m plus 10 plus plus সো এইখানে লোকাল কোনো y নাই রাইট সো আমরা গ্লোবাল y কে রেফার করব গ্লোবাল y এখন বলতেছি y plus m হচ্ছে -7 প্লাস টেম্পের ভ্যালুটা হচ্ছে -5 সো আসবে হচ্ছে -11
এটা বসবে হচ্ছে এক্স এ, না ওয়াই তে বসবে, গ্লোবাল ওয়াই তে বসবে, গ্লোবাল ওয়াই তে বসবে -11, -11 বসালাম। আর এখানে টেম্প প্লাস প্লাস মানে এখন টেম্প ইনক্রিমেন্ট হয়ে -5 + 1 হচ্ছে -4, this will be the value, হ্যাঁ, বিকজ এখানে আমরা y কে যখন রেফার করলাম এইটা, তারপর y কে আমরা ওইটা সলভ করলাম, y এর কারেন্ট ভ্যালু হচ্ছে 1 প্লাস m দিলাম হচ্ছে -7, m দেওয়ার কিছু নাই, m আছেই, সো y প্লাস -7, আর লাস্টে ছিল টেম্পের ভ্যালু ছিল -5, তো -11 আমরা এখানে বসাই দিলাম। নেক্সট আমরা যাচ্ছি এই লাইনটায় কি হচ্ছে, গ্লোবাল এক্স গ্লোবাল এক্স না, এবার লোকাল এক্স সাথে আমরা ডিল করব। লোকাল এক্স কে বলতেছি যে লোকাল এক্স এর ভ্যালু 0 প্লাস 2 প্লাস এন, এন মানে এইটা, এন আগে ইনক্রিমেন্ট হবে। তো আমি যখন এন ইনক্রিমেন্ট করতেছি, এইখানে তো পাস করছিলাম ওয়াইটা, রাইট, এই যে মেথড এ থেকে ওয়াইটা ইনক্রিমেন্ট করলাম, ইনক্রিমেন্ট করলে 1, বিকজ এটা কিন্তু রেফারেন্স দিয়ে পাস হয়েছে, সো 1 এখানে, সো 0 প্লাস 2, আর ইনক্রিমেন্ট করলাম 1, ইনক্রিমেন্ট বাই 1 করে হয়ে যায় ভ্যালুটা 1, তো 0 প্লাস 2 প্লাস 1 which is 3, so x এর ভ্যালু আমরা 3 দেবো, লোকাল x 3 ধরলাম, 3 ধরলে sum is equal to sum plus x plus y, 3 ধরলে sum is equal to sum plus x plus y, তো সাম আমাদের তো কোনো লোকাল ভ্যারিয়েবল নাই, সো গ্লোবালটা নিচ্ছি 2, তো এটা কাট আউট করলে সামের ভ্যালুটা নিচ্ছি 2 প্লাস x লোকাল x which is 3 প্লাস y, yটা হচ্ছে লোকাল y, হ্যাঁ লোকাল y আছে না, লোকাল y না, গ্লোবাল y, so global y হচ্ছে -11, so 2 plus 3, 2 হচ্ছে সামের 2, x এর 3, 2 plus 3 -11 হচ্ছে -6, এটা বসবে কোথায়, সামের এখানে, কাটা সামের ভ্যালু হচ্ছে এখানে, সামের হচ্ছে -6, -6 বসবে। দেন আমরা এন এ যাব, যেহেতু রেফারেন্সে যাচ্ছি, সো আমরা ডিরেক্ট এইটাই মডিফাই করতে হবে, সো এন 0 একটা এলিমেন্ট আছে, সো 0 সাম প্লাস 2, সাম হচ্ছে -6, যেহেতু লোকাল সামটা নিচ্ছি, মানে সরি গ্লোবাল সামটা নিচ্ছি, -6 প্লাস 2 which is -4, সেটা আমরা এখানে বসাই দেব, -4, আগে ভ্যালুটা কেটে যাবে, -6 plus 2 -4, আগে ভ্যালুটা কেটে গেল, and we are done, এইটা শেষ। এখন আমরা ফার্স্ট লাইনটা প্রিন্ট করব, ফার্স্ট লাইনটা প্রিন্ট করব হচ্ছে আমাদের আউটপুটের জন্য একটা জায়গা বানানো ছিল, anyways let's make it, damn it, ইনশাআল্লাহ হবে, seriously, output, output, এখানে আউটপুটে আমরা এই লাইনটা যখন এক্সিকিউট করব, টেম্প, যেহেতু এখানে কোনো লোকাল টেম্প নাই, সো আমরা b1 এ যেহেতু আছি, সো লোকাল টেম্পের জায়গায় আমরা এখানে টেম্প নিব হচ্ছে -4, সো আউটপুট হচ্ছে -4, না, আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু এইভাবে আছে, সো আগে এই দুইটা কি হবে, সো -4 প্লাস x, which x temp temp plus x আগে আমাদের রিড করতে হবে, ওই গেল, yes, temp plus x, so temp হচ্ছে -4, x টা হচ্ছে
গ্লোবাল এক্স হচ্ছে -7 -4 plus -7, so -4 -7 is -11, আমরা এখানে এটা লিখি -11, তারপর প্লাস একটা স্পেস দেওয়া, স্পেস দিলাম, প্লাস y টা হচ্ছে গ্লোবাল y, so গ্লোবাল y হচ্ছে -11, -11, আবার একটা স্পেস দেওয়া দিলাম, sum plus 10, so sum plus 10, wait, sum plus 10, so sum এখানে আছে হচ্ছে -6 plus 10 -4 -10, so -10 দিলে এইটা আসার কথা, হোপফুলি আসছে, স্ট্রিংটা এইটাই তো ছিল, তো দেখি, ও সরি ভুল করছি একটা, সেটা হচ্ছে এইটার পর স্পেস দিয়ে যখন, যেহেতু এটা রাইট সাইডে আছে, এই দুইটা আগে আমরা সলভ করব না, আমরা সলভটা করব হচ্ছে সামের ভ্যালুটা নিব, সো সামের ভ্যালুটা হচ্ছে -6, এইটা বসাবো কনকেট করা, যেহেতু প্লাস, যখন স্ট্রিং এর সাথে প্লাস থাকে ওটাকে কনকেট করতে হয়, সো আমরা ই করব, এগুলো লাইনটা, সো সামের ভ্যালুটা নিব -6, আর তারপর আবার ইসের ভ্যালুটা নিব, আমরা সামের মাইনাস ভ্যালুটা নিব, টেম্প হচ্ছে -4 ছিল, এক্স্যাক্টলি টেম্প -4, এই লাইন পর্যন্ত এক্সিকিউট করছি, সো মিলছে হোপফুলি, না মিলে নাই, sad, wait, let me see, temp plus x ছিল b1 এর temp plus x, so temp plus x হচ্ছে -4 -7 -11 নিতে হওয়ার কথা, plus y plus sum plus 10 -6 -4, temp হচ্ছে -4, এটা তো correct, temp plus x, x তো হলো ই ভ্যারিয়েবল হিসেবে, ও আরেকটা ভুল করছি, সেটা হচ্ছে temp plus x হচ্ছে, আমি এটা ভুলে গেছিলাম যে x এর তো একটা লোকাল ভ্যারিয়েবল আছে, রাইট, সরি মেথড এর তো একটা লোকাল ভ্যারিয়েবল আছে 3, সো temp plus x হচ্ছে -4, এখানে প্লাস আছে +3, সো -1 হওয়ার কথা, সো এখানে আউটপুটটা -1 -11 এইটা হবে, হ্যাঁ ডান করলাম, এটা শেষ, এইটা শেষ হওয়ার পরে আমরা আবার এখানে চলে আসবো মেথড বি, এখন কিন্তু আমরা আর ই নিয়ে ডিল করতেছি না, সরি এখন আমরা এখানেই আছি, এইটা শেষ হওয়ার পর মেথড বিটা কল করছিলাম, মেথড বিটা এইখান থেকে, এখনো আমরা ই মেথড এ বি1 এর উপরে কাজ করতেছি, সো মানে বি1 অবজেক্টের উপরে কাজ করতেছি, বিকজ এইখানে যখন বি1 এর অবজেক্টে কল করলাম তখন এখানে গেছিল, আমরা এটা শেষ করলাম, শেষ করে মেথড এটা কল করা শেষ করে এখন আমরা এখানে আসবো, এখন আমরা বি1 এর ভ্যালু গুলা দেখবো, এখানে কোনো লোকাল ভ্যারিয়েবল নাই সাম b1 এ, তো এটা গ্লোবাল কে রেফার করতেছে, গ্লোবাল কে যখন রেফার করে তো আমরা এখানে x নিচ্ছি, কোনো লোকাল ভ্যারিয়েবল x নাই, আই এম প্রিটি শিওর লোকাল ভ্যারিয়েবল x নাই, সো x কে গ্লোবাল তে আমরা নিচ্ছি -7,
y0 y0 যখন বলতেছি মেথড b0 দেখতে হবে y ভ্যারিয়েবলের ফার্স্ট ইন্ডেক্সটা দেখতে হবে সো আমরা নিচ্ছি x -7 সো -7 y0 টা হচ্ছে -4 আর this dot sum বলতেছি গ্লোবাল সাম বিকজ এটা দেওয়ার কোনো দরকার ছিল না বাট যেহেতু মানে আমরা গ্লোবাল স্কোপকে রেফার করতেছি সো -7 -4 -7 -4 নিলাম হচ্ছে ইসের y এর ভ্যালু আর x এর তো হচ্ছে -6 সো -6 না -7 -4 ঠিকই বলছিলাম তারপর হচ্ছে this dot sum এর ভ্যালু হচ্ছে -6 সো সবগুলোকে করলে হবে হচ্ছে -17 সো এখানে -17 এটা বাদ হয়ে গেলেই done then we print again এবার হচ্ছে n ভ্যালু নিব n এর ভ্যালু নিলে মেথড b তে আমরা রাইট মেথড b এর n নিব 5 plus x 5 x এর কোনো লোকাল ভ্যারিয়েবল নাই সো 5 plus x হচ্ছে 310 সরি 5 plus 3 হচ্ছে 8 সো 8 প্রিন্ট হবে হওয়ার কথা n হচ্ছে 5 x এর কোনো লোকাল ভ্যারিয়েবল নাই রাইট n হচ্ছে 5 plus 3 x হচ্ছে 3 5 plus 3 হচ্ছে 8 y0 হচ্ছে -4 8 -4 এই যে স্পেসটা হচ্ছে মাঝখানে কনকেট করলাম আবার একটা স্পেস ওকে সাম প্লাস সাম নিব আগে সামটা কনকেট হবে সো এখানে সামটা হচ্ছে -17 আর n টা হচ্ছে n হচ্ছে 5 -175 আর একটা ভুল করেছি দেখা যাচ্ছে এটা পসিবল কেমনে সিস্টেম মানে n plus x n এর ভ্যালু 5 থাকলে n 5 plus -2 -7 x এর ভ্যালু তো -7 হওয়ার কথা ছিল জাস্ট ভুল করেছি -7 n এর ভ্যালু হচ্ছে 5 আর এদিকে হচ্ছে -7 আগে হচ্ছে n এর ভ্যালু নিব আর 5 এর হচ্ছে -7 -2 হবে ওই গড আমি ভুল করলে তাহলে ফেল -2 ঠিক 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 তারপর মেথড b কল করা শেষ এই আমাদের অবজেক্ট b2 বানাই ফেললাম done son সো আমাদের এই কটা লাইন এক্সিকিউট করা শেষ এইবার আমরা আবার এগুলোকে কল করব সো a1 এর ভ্যালু এখন কি হবে সরি a1 মেথড a কে কল করব আমরা a1 মেথড a1 এ চলে যাই a1 মেথড a তে কল করব তো মেথড a কই মেথড a একটা লোকাল ভ্যারিয়েবল আছে যেটা হচ্ছে x ওটা আমরা ভ্যালু 0 করে দিই একটা গ্লোবাল এখানে আমরা গ্লোবাল এই লাইনটা এক্সিকিউট করার সময় এখানে আমরা গ্লোবাল y কে করতেছি বিকজ ওর লোকাল কোনো মেথডের কোনো লোকাল নাই y ভ্যালু নাই মানে y ভ্যারিয়েবল নাই
সো আমাদের গ্লোবাল y হচ্ছে -8, সো আমরা -8 নিই প্লাস m, এইখানে লোকাল m আছে, এখানে m কে আমি ইনিশিয়ালাইজ করতে ভুলে গেছি as usual, সো m এটা হচ্ছে মেথড a, রাইট? মেথড a হবে m আর n, সো m হচ্ছে 1 প্লাস 1 আর n টা হচ্ছে x, x এর x এর যে ইটা দিছিলাম এইখানে x 35, 35, ওকে, সো ওই ইটা পাস করলাম, সো আমরা মেথড এতে আছি x 0, সো ওইভাবে সব করে নিলাম, সো y প্লাস m, y আমার কারেন্টলি হচ্ছে -8 because global y, প্লাস m টা হচ্ছে 1 প্লাস মেথড b, এখন আগে এই মেথড b টা আমাদের কল করতে হবে, এটার জন্য মেথড b তে আমাদের y এর একটা ভ্যারিয়েবল ক্রিয়েট হচ্ছে, একটা অ্যারে ক্রিয়েট হচ্ছে y0, যেটা একটা করবে 0, this dot y মানে হচ্ছে global y, ও আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু লেফট টু রাইট হচ্ছে লেফট টু রাইট এক্সিকিউট, এখানে কোনো অপারেটর প্রেসিডেন্স নাই, সো আমরা এই ভ্যালুগুলা বিকজ y এর ভ্যালু কিন্তু চেঞ্জ হবে মেথড b তে নেওয়ার পর, এই যে দেখতেছি y এর ভ্যালু চেঞ্জ হবে, সো আমরা এই ভ্যালুগুলো আগে লিখে নিই, y এখন কারেন্ট অবস্থায় y এর ভ্যালুটা আছে হচ্ছে -8 আর m এর ভ্যালুটা আছে হচ্ছে +1, রাইট? m এর ভ্যালুটা +1 আর গ্লোবাল y টা হচ্ছে -8 আছে, এন্ড মেথড b টা এক্সিকিউট করব, মেথড b এক্সিকিউট করার পর যদি y এর ভ্যালু চেঞ্জও হয়, তাও আমাদের এইখানে y এর ভ্যালু চেঞ্জ করব না, বিকজ এই এক্সপ্রেশনটা আমরা অলরেডি বানাই ফেলছি, লাইক y এর জায়গায় আমরা -8 বসায় দিছি, m এর জায়গায় আমরা 1 বসায় দিছি, এখন আমরা যখন এক্সপ্রেশনটা সলভ করতে গেছিলাম তখন দেখলাম মেথড b আছে, এখানে মেথড b তে y এর ভ্যালু চেঞ্জ হইলেও আমরা এইখানে চেঞ্জ করব না, বিকজ এই এক্সপ্রেশন মনে করো অর্ধেক ডান, রাইট? সো যাই হোক, এখানে আমরা this dot y দিয়ে গ্লোবাল y কে বলতেছি, মানে এইটা গ্লোবাল y এর গ্লোবাল y, এখন y0 মানে হচ্ছে লোকাল যে ইটা আছে, অ্যারেটা আছে, y0 হচ্ছে 0, সো 0 প্লাস গ্লোবাল y কারেন্ট ভ্যালু -8 প্লাস m, এইখানেও মেথড বি তেও m আর n পাস করা হয়েছিল, সেটা আমরা লিখি নাই, সেটা হবে x এর জন্য, যেহেতু লোকাল x বলছিল, সো m হচ্ছে 0, n হচ্ছে m, n হচ্ছে m 1, তো যাই হোক, সো এইখানে আমরা আবার চলে আসি y0 তে 0 আর ওইখানে -8 গ্লোবাল y তে আর প্লাস m, m টা y ইসের জন্য হচ্ছে 0 প্লাস 0, সো -8 থাকবে, সো আগেরটাই থাকবে, এটা চেঞ্জ হবে না, তাও লিখে নিই যে আমরা চেঞ্জ করছি -8, just to check I'm right again, একটা মিনিট, this dot y তে -8 আর প্লাস m টা হচ্ছে 0, so 0 ঠিক করছি, -8 থাকবে, x এখানে কোনো লোকাল x নাই, সো আমরা গ্লোবাল x কে করতেছি, x is equal to this dot y, মানে গ্লোবাল y কে বলতেছি -8 plus 2, temp এখানেও কোনো লোকাল টেম্প নাই, সো 3 plus 3 আর -n is এখানে মেথড b তে n এর ভ্যালু হচ্ছে 1 -1, so we have -4 দিলাম গ্লোবাল x এ, -4 -4 দিলে sum is equal to, এখানে যখন sum বলতেছি এটাও গ্লোবাল sum, so sum is equal to x global x, so -4 local y এর ইটা ফার্স্ট
ইন্ডেক্সটা, সো লোকাল ফার্স্ট ইন্ডেক্স 0 প্লাস দিস ডট সাম, মানে হচ্ছে দিস ডট সামেও 0। সো যদি আমরা এটা কি করি, x এর জায়গায় বসবে হচ্ছে -4, y এর জায়গায় এই জায়গায় বসবে হচ্ছে 0, আর দিস ডট সাম মতো 0, সো 0। সো এখানে বেসিক্যালি সামের মধ্যে বসবে -4, -4। তারপর আমরা গেলাম এখানে, এটা তো আমরা করলাম। এখন আমরা প্রিন্ট করব ইনশাআল্লাহ কি করব, y0 তে হচ্ছে y0 is 0 plus x, global x টা হচ্ছে -4, সো -4 এখানে এইটার সাথে অ্যাড হবে, সো আমাদের আউটপুটটা হবে -4। তারপর ওই ইটার সাথে স্ট্রিংটার সাথে কনকেট হবে 10 প্লাস যেটা y0 কারেন্ট ভ্যালু, y0 কারেন্ট ভ্যালু হচ্ছে 0, সো আমরা এখানে 0 লিখবো। আর 0 প্লাস একটা স্পেস হবে, সরি স্পেস হবে না, হ্যাঁ স্পেস হবে একটা, সাম নিব, সাম হচ্ছে গ্লোবাল সামটা -4, y0 হচ্ছে 0। Hopefully ঠিক আছে, alhamdulillah, yeah, got this one right। ঠিক আছে, তারপর মেথড বি কিছু একটা রিটার্ন করবে, ও এটা y-টাকে রিটার্ন করবে y0, y0 কে রিটার্ন করতেছে, মানে যে তো y0 কে এখানে রিটার্ন করলে এই জায়গায় বসবে হচ্ছে 0, because y0 ভ্যালু কি, y0 যদি আমরা দেখি মেথড বি তে, y0 হচ্ছে 0। তো আমরা আগে কি করে ক্যালকুলেট করছিলাম, -8 y ভ্যালু -8 প্লাস m মেথড এতে হচ্ছে 1, আর ইতে রিটার্ন করলো 0, মেথড বি এখানে রিটার্ন করলো 0, temp প্লাস প্লাস, সো temp প্লাস প্লাসে হবে হচ্ছে temp গুলো কই, আচ্ছা temp এখানে temp প্লাস প্লাস, তো temp এর কারেন্ট ভ্যালুটা নিব, temp এর কারেন্ট ভ্যালু 3 করে temp প্লাস প্লাস যেহেতু বলা আছে, সো temp কে একটা বাড়াতে হবে আমাদের, temp প্লাস প্লাস প্লাস, আবার এখানে y এর ইটার ভ্যালুটা কি, y এর কারেন্ট ভ্যালুটা, এখন যখন y এর কারেন্ট ভ্যালু নিব, এখন নিব হচ্ছে ইসের ভ্যালুটা, যদি চেঞ্জ হইতো, তো চেঞ্জ হয় না, বাট যদি চেঞ্জ হইতো তাহলে আমরা এটা নিতাম নতুন ভ্যালুটা, সো -8, সো এখানে হবে 12, -12 হচ্ছে নতুন নতুন ভ্যালু আমাদের y, -12 -12 করার পর এখন এই লাইনটা x is equal to this dot x plus 2 plus this dot x মানে হচ্ছে global x, না global x না local x method x, this one method a global local e, this dot x মানে হচ্ছে global x, so global x হচ্ছে -4 plus 2 plus n হচ্ছে x, x কে যেটা পাস করা হয়েছিল, x টা আমাদের মনে আছে হচ্ছে 35, so 35 টা নিব plus 35, so -4 x this dot x এর value plus 2 plus 35, না 30, ও এখানে প্লাস প্লাস দেওয়া আছে, so 35 ইনক্রিজ করে এটা হয়ে যাবে 36,
36 এখন আমরা 36 এর ভ্যালুটা নেব so -4 plus 2 plus 36 is 34 হইলে এই ইতে a1 এর লোকাল ভ্যারিয়েবল আমি 34 বসাবো 34 বসালাম sum plus x plus y এইটা হচ্ছে গ্লোবাল সাম সো গ্লোবাল সাম হচ্ছে -4 নিলাম এই সাম মানে হচ্ছে গ্লোবাল সাম প্লাস x x হচ্ছে লোকাল x সো প্লাস 34 প্লাস y টা হচ্ছে গ্লোবাল y হচ্ছে -12 কত 18 তো সামে বসবে 18 n0 তে মানে হচ্ছে x n0 তে আমরা কেটে বসাবো সাম প্লাস 2 সাম হচ্ছে 18 প্লাস 2 হচ্ছে 20 সো আমরা এখানে 20 বসাবো এইবার প্রিন্ট করবো মোমেন্ট ট্রুথ দেখা যাক বিসমিল্লাহ সো এটা ফার্স্ট আমরা প্রিন্ট করা শুরু করব n প্লাস n0 মানে হচ্ছে 20 cuz n x কে রেফার এই এটাকে রেফার করতেছিল সো 20 প্লাস x সো 20 প্লাস x কত হয় x এর ভ্যালুটা দেখতে হবে x এখানে x যেহেতু বলতেছে এটা লোকাল x সো 20 প্লাস x হচ্ছে 34 54 সো 54 প্রিন্ট হবে প্লাস 54 তো হ্যাঁ 54 প্লাস স্পেস প্লাস y টা হচ্ছে গ্লোবাল y হচ্ছে -12 ঠিক দেখছো তো গ্লোবাল y হচ্ছে -12 প্লাস সাম প্লাস n মানে এখানে যেহেতু একটা আবার কনকেট হচ্ছে সো একটা স্পেস দিলাম সাম প্লাস সাম এবার আগে নিব সাম হচ্ছে রেফার করতেছে এটাকে 18 আর n0 20 তো এই যে মিলছে আলহামদুলিল্লাহ নাও আমরা এটাকে প্রিন্ট করলাম কাহিনী শেষ এই লাইনটা এক্সিকিউট করা শেষ আমাদের অল ডান এবার b2 এর উপরে কাজ করব আমরা যাই হোক এবার b2 এর উপরে আমরা কাজ করব তো b2 তে 3 আর 2 হিসাবে b2 মেথড b তে 3 আর 2 মানে m আর n 3 আর 2 পাস করলাম মেথড b তে হচ্ছে 3 আর 2 m আর n yes পাস করলাম মেথড b তে যাই m আর n 3 আর 2 পাস করলাম wait I'll get some rest I'll be back soon inshallah so yes I'm back so হ্যাঁ তো আমরা কি লাস্ট করলাম যে হ্যাঁ এই লাইনটা এক্সিকিউট করলাম b2 এর মেথড b তে 3 আর 2 পাস করলাম 3 এর সো আমরা ক্লাস b এর মেথড b তে চলে যাই এখানে m3 n2 পাস করলাম এখানে মেথড b এর জন্য আমরা একটা লোকাল অ্যারে বানাইলাম যেটা হচ্ছে y যেটা একটা এলিমেন্ট হোল্ড করতে পারবে যেটা ইনিশিয়ালাইজ করে দেওয়া হচ্ছে 0 তে ইনিশিয়ালাইজ করে দেওয়া হচ্ছে 0 তে সো this.y তে যখন this.y আমি বলতেছি তখন লোকাল y তো মেথড b2 ই তো হ্যাঁ
মেথড b2 এর লোকাল সরি গ্লোবাল y, সো গ্লোবাল y এর ভ্যালুটা মেথড b2 গ্লোবাল y এটা y0 y0 তে y ফার্স্ট ইন্ডেক্সে লোকাল y মানে মেথড b লোকাল y, এইখানে 0 তে 0 বসবে, this dot y আমার আগে ছিল 1, so 1 plus m মেথড b এর জন্য 3, 0 plus 1 plus 3 is 4, এটা কোথায় বসবে this dot y, this dot y মানে হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল y 4, এটা কেটে দিব, gone, destroyed. তো এই গেল। এখন x কোন যেহেতু লোকাল x নাই, সো আমরা ডিরেক্ট গ্লোবাল x কে রেফার করছি। তো গ্লোবাল x এ কি বসাবো, this dot y, this dot y হচ্ছে 4, যেটা আমরা মাত্র পাইলাম একটু আগে, সো 4 plus 2 plus temp টা হচ্ছে -3 আর মাইনাস n টা হচ্ছে মেথড b 2, so that's 1, so x এর ভ্যালু 1 হয়ে গেল। মেথড a এবার কল করব, এই জায়গাটা ফ্রিজ হয়ে গেল, আমরা মেথড a তে চলে গেলাম। সো মেথড a তে কি হচ্ছে, একটা ভ্যারিয়েবল ক্রিয়েট হচ্ছে লোকাল ভ্যারিয়েবল x0, এখানে দুইটা ভ্যালু পাস করা হয়েছিল মেথড a তে, m আর n এর জন্য x আর y, সো এখানে y টা হচ্ছে লোকাল y, তো n এ হচ্ছে লোকাল y, তো যেহেতু অলরেডি একটা লোকাল y আছে আর দিস দেওয়া নাই, তার জন্য লোকাল y টা পাস হচ্ছে। x এ x এর জন্য কি হচ্ছে, x টা হচ্ছে গ্লোবাল x টাই পাস হয়ে যাচ্ছে, সো গ্লোবাল x এর ভ্যালু কত, কারেন্টলি 1, সো গ্লোবাল x টা নিলাম মেথডের জন্য 1, সো এটা n এ সেট করলাম। এই লাইন এক্সিকিউটেড, এখন আমরা এই লাইন এক্সিকিউট করব। এখানে y যখন বলতেছি গ্লোবাল y, সো গ্লোবাল y কে কি করব, y plus m আমাকে পাস করা হয়েছে মেথড 1 এর জন্য 1, সো 4 plus 1 plus temp minus 3 কত হলো 2, এটা এইখানে বসবে 2, এটা কেটে যাবে, আর এই যে যেহেতু পরে পোস্ট ইনক্রিমেন্ট মানে টেম্প এর ভ্যালু বসানোর পর টেম্প আমরা ইনক্রিজ করব +1, সো -3 + 1 which is -2, সো এখানে -2 বসবে, যেহেতু কোনো লোকাল ভ্যারিয়েবল নাই টেম্প নামে, সো আমরা গ্লোবালটাকে করতেছি। নাও আমরা এই লাইনটা এক্সিকিউট করব, x x + 2 মানে আছে যেটা, সো x হচ্ছে +1, গ্লোবাল না লোকাল ভ্যারিয়েবল x, সো লোকাল ভ্যারিয়েবল x এর জায়গায় এইগুলো বসবে, ওকে, সো আমরা বসাচ্ছি x + 2, লোকালের ভ্যালুটা কি আছে 0 + 2, যদি আমরা এটা গ্লোবাল করতে যেতাম তাহলে this dot x লিখতাম, যেহেতু অলরেডি লোকাল একটা ভ্যারিয়েবল আছে, সো গ্লোবালটা দেওয়ার জন্য this dot x দিতে হবে, যেহেতু this dot x নাই তো আমরা লোকালটাকে রেফার করতেছি, সো 0 + 2 0 + 2 প্লাস আগে n কি দেওয়া আছে y এর ভ্যালু ইনক্রিমেন্ট হবে যেহেতু প্লাস প্লাস আগে দেওয়া 1 টা বাদ 1, এখন হচ্ছে এই x আবার চলে যায়, সো 0 + 2 and n এর ভ্যালুটা হচ্ছে 1, 0 + 2 + 1, so that's 3, so এখানে আমরা x এ 3 বসাই দিলাম, আর এই ভ্যালুটা তো আগে নাই, সো রিপ্লেস হয়ে গেল। মানে সাম হচ্ছে গ্লোবাল সাম, সো সাম ইজ দ্য সাম প্লাস x টা হচ্ছে লোকাল x প্লাস y টা হচ্ছে global y, which is 2, global y হচ্ছে 2, 4 + 3 + 2, সাম হচ্ছে 4 নিলাম, লোকাল x নিলাম হচ্ছে 3, 4 + 3, আর y টা হচ্ছে গ্লোবাল y, so 2, 4 + 3 + 2 is 9, so সামে বসলো 9, এটা বাদ
বাদ হয়ে যাওয়ার পর n0 মানে হচ্ছে y0 মানে যেটা y কে করে সো y এর ফার্স্ট হচ্ছে sum plus 2 sum is 9 plus 2 is 11 so এইটা কেটে যায় আর এখানে বসবে হচ্ছে 11 বসাইলাম এখন আমরা প্রিন্ট করব the moment of truth temp plus x so temp হচ্ছে global temp minus 2 plus x হচ্ছে local x মেথডের local x কত plus 2 3 temp হচ্ছে minus 2 আর local x হচ্ছে plus 3 1 so আমাদের এখানে প্রিন্ট হবে হচ্ছে 1 প্লাস একটা স্পেস প্লাস y y মানে হচ্ছে গ্লোবাল y so গ্লোবাল y হচ্ছে 2 গ্লোবাল y হচ্ছে 2 প্লাস সাম আগে নিব তো সামটা কত হয় দেখি সামটা হচ্ছে b2 এর জন্য 9 এটা কনকেট হলো স্ট্রিংটার সাথে প্লাস এখন টেম্পটা b2 এর জন্য এই যে এখানে টেম্প হচ্ছে -2 so yeah মিলছে yeah খুব একটা ইম্পর্টেন্ট জিনিস যেহেতু সবগুলো অপারেটর প্রেসিডেন্ট সেম তো আমরা লেফট টু রাইট যাচ্ছি সো লেফট থেকে রাইট আগে এই দুইটা এক্সপ্রেশনটা সলভ করে তারপর এখানে কনকেট করতেছি তারপর একে ছেড়ে যাচ্ছি এইখানে কিন্তু আমরা লাস্টে আবার জানি এইটা না করি যে এই দুইটা অ্যাড করে লাইক 9 প্লাস -2 অ্যাড মানে সামেশন করে তারপর জানি অ্যাড না করি যেহেতু লেফট টু রাইট যাচ্ছি সো এইখানে প্লাস মানে স্ট্রিং এর সাথে কনকেট করে সো আগে 9টা নিব তারপর আবার এইখানে যাব তারপর আবার -2টা কনকেট করব এই সেম জিনিসটা যদি এইখানে হইতো সামনে কনকেটেশনের আগে মানে স্ট্রিং এ মানে এইখানে তাইলে কিন্তু আবার এই দুইটাকে আগে অ্যাড করতাম সো 9 - 2 তখন 7 হইতো এটা একটু জানি এটা ইম্পর্টেন্ট মনে রাখা সো মেথড বি এখানে করলাম এখানে রিটার্ন করলাম বি এখানে রিটার্ন করলে মানে কোনো কিছু রিটার্ন করে না মানে আমরা আবার এখানে ফেরত গেলাম তো ফেরত যাওয়ার পর এই লাইনটা এক্সিকিউট হবে সাম হচ্ছে আমরা হচ্ছে b2 তে b2 সাম b2 এর সাম আমরা এখন নিব 9 সরি সাম রিপ্লেস করব কি দিয়ে গ্লোবাল কোনো নাই x নাই লোকাল কোনো x নাই তার জন্য গ্লোবালটা নিব which is 1 plus y0 হচ্ছে 11 plus this dot sum হচ্ছে global sum so 9 so 21 so আমরা এখানে 21 বসাবো 21 9 plus ওই যে 11 plus x এর ভ্যালুটা নিছি এখানে কোনো লোকাল x নাই মেথড বিতে তার জন্য টা নিছি সো 21 হয় 21 হইলে এখানে আমরা সলভ করা প্রিন্ট করা শুরু করব সো 21 হইলে এখানে যদি আমরা প্রিন্ট করা শুরু করি তাহলে n plus x যেহেতু এটা কনকেটেশনের আগে তার জন্য আমরা আগে এটা সলভ করব n plus x কত হয় যেহেতু মেথড বি তে আসি n হচ্ছে 2 গ্লোবাল x টা নিব 1 2 plus 1 হচ্ছে 3 so
সো 3 দিব সো এখানে যদি 3 দিই তারপর হচ্ছে একটা স্পেস হবে তারপর y0 y0 এখানে কি দেখি আমরা y0 হচ্ছে 11 তারপর আবার একটা স্পেস এইখানে আগে সামটা নিব মনে আছে বিকজ লেফট টু রাইট হচ্ছে সো এই দুই আগে এইটা সলভ হবে সো স্পেসের সাথে সামের এটা অ্যাড হয়ে যাবে সো সামটা হচ্ছে b2 এর জন্য 21 সো 21 আর n টা হচ্ছে মেথড b ইসের জন্য 2 সো ইয়েস আলহামদুলিল্লাহ এটাও মিলছে now you're almost done আমাদের last part আমরা but it's pretty big too so এবার a2 নিয়ে কাজ করব a2 নিয়ে কাজ করলে a2 তে গেলাম মেথড a তে a আর x পাস করা হচ্ছে a মেথড a কই a2 মেথড a তে সো m এর জায়গায় পাস করা হচ্ছে 1 n এর জায়গায় হচ্ছে ওই যে আমাদের যে নিচে x টা আছে ওইটার অ্যাড্রেসটা এই x টা সো আমরা চলে যাই মেথড a তে সরি ক্লাস a তে ক্লাস a এর কোনটা কল করলাম জানি মেথড a ক্লাস a মেথড a ক্লাস a মেথড a তে গেলাম মেথড a তে যখন যাই এই টু জন্য মেথড a তো a2 তে আমরা নিলাম 1 আর x আর সরি 1 আর ওই যে আমাদের মেইনে যে লোকাল অ্যারেটা আছে x ওইটার অ্যাড্রেস আর এইখানে আমরা মেথড এতে একটা লোকাল ভ্যারিয়েবলও ক্রিয়েট করতেছি যেটার নাম হচ্ছে x এই x আর ওই মেইনের x কিন্তু সেম না সো এখানে একটা ইন্টিজার ভ্যারিয়েবল ক্রিয়েট হচ্ছে x ওটার ভ্যালু আমরা 0 তে সেট করলাম 0 তে সেট করে এইখানে আমরা আবার জিনিসটাকে করলাম সো এখানে y যখন বলতেছি a2 গ্লোবাল y which is 0 সো এখানে গেলাম y এর ভ্যালু আমাদের কারেন্টলি 0 এটা মনে রাখতে হবে বিকজ এই পর্যন্ত গেলে যদি y এর ভ্যালু চেঞ্জও হয় তাও এইখানে যতটুক আমরা সলভ করতেছি এইটা কিন্তু আর চেঞ্জ হবে না সো আমরা আগে এইটুক সলভ করি y plus m so 0 plus m টা হচ্ছে local variable m so local variable m হচ্ছে 1 so 0 plus 1 হচ্ছে 1 এতটুকু আমরা রাখলাম মেথড b কল করলাম মেথড b তে x আর m দিলাম তো মেথড b তে যাই আমরা x মানে হচ্ছে m টা তো x আর যখন আমরা এখানে x আর m কল করতেছি সো লোকাল ভ্যারিয়েবল x তার মানে 0 আর n এর জায়গায় মেথড এর m দিব মেথড এর m টা হচ্ছে 1 সো এটা n এ বসতেছে মেথড b এর জন্য সো এটা করলাম এখানে আসলাম y আর একটা লোকাল y ক্রিয়েট করতেছি যেটা একটাই এলিমেন্ট হোল্ড করতে পারবে যেটা আমরা 0 দিলাম 0 দেওয়ার পর আমরা এই লাইনে আসলাম this dot y বলতেছি আমরা গ্লোবাল y তে গেলাম গ্লোবাল y ভ্যালু আমরা চেঞ্জ করব কেমনে y0 মেথড b এর জন্য y0 হচ্ছে 0 প্লাস this dot y এর ভ্যালু হচ্ছে 0 তো 0 প্লাস 0 প্লাস m এর ভ্যালু হচ্ছে মেথড b এর জন্য m এর ভ্যালু হচ্ছে 0 তো মেথড b এর জন্য আমরা m এর ভ্যালু দিলাম 0 0 0 0 হচ্ছে এখানে 0 রয়ে গেল 0 তারপর আমরা গেলাম হচ্ছে এইখানে দেখতেছি x এর ভ্যালু x যখন বলতেছি গ্লোবাল x লোকাল কোনো x নাই গ্লোবাল x this dot y হচ্ছে global y which is 0 plus 2 plus temp হচ্ছে 3
তো 0 প্লাস 2 প্লাস 3 মাইনাস n, n টা হচ্ছে ইসের জন্য হচ্ছে 1, মেথড b এর জন্য 1, তো n which is 4, সো আমরা x এ বসাচ্ছি 4, এই ভ্যালু কেটে দিব 4, সাম হচ্ছে x প্লাস y প্লাস, তো সাম এর ভ্যালুটা হচ্ছে x প্লাস x হচ্ছে গ্লোবাল x which is 4, এই সাম মানে হচ্ছে এই গ্লোবাল সাম, সো এই সামটা হচ্ছে গ্লোবাল সাম বিকজ লোকাল কোনো সাম নাই, সো x এর ভ্যালু নিচ্ছে আমরা হচ্ছে 4 গ্লোবাল বিকজ এখানে হচ্ছে 4 গ্লোবালি, প্লাস y0 তো 0ই, প্লাস this dot sum, sum এর কারেন্ট ভ্যালু which is -5, তো আমরা এটা সলভ করলে কত আসে -1, সো সামে আমরা বসাবো হচ্ছে -1, এখন আমরা প্রিন্ট করব, হোপফুলি ইনশাআল্লাহ ঠিক হবে, সো y0 তে হচ্ছে 0 বিকজ গ্লোবাল লোকাল y, সো এখানে আমরা 0 লিখতে পারি, সরি 0 প্লাস x, 0 বিকজ এই দুইটা আগে কি হবে, সো a2 এর জন্য 0 প্লাস x হচ্ছে 0 প্লাস x এর ভ্যালু তো 4, সো 0 প্লাস x হচ্ছে 4 এর ভ্যালু হচ্ছে 4, মানে ওই দুইটা ই করলে 0 প্লাস 4 is 4, রাইট, সো লেটস ডু বি এখানে 4 লিখো, 4 প্লাস দিস ডট টেম্প লিখতে হবে, ওই স্ট্রিংটার সাথে কনকেট হবে, তারপর প্লাস y0 হচ্ছে 0 yes y0 হচ্ছে 0 মেথড বির জন্য, তারপর আবার একটা স্পেস হবে, স্পেস, তারপর সামটা এখানে হচ্ছে আমাদের a2 এর জন্য হচ্ছে -1, সাম হচ্ছে a2 এর জন্য -1, so this is confusing, oh sorry, সাম হচ্ছে -1, আর হচ্ছে y0 তো 0, so এভাবে হলো, এটা সলভ করলাম, রিটার্ন y, y এর ভ্যালু হচ্ছে y0 তো 0, এইখান থেকে সরি এইখান থেকে y00 আমরা এই করলাম, সো এই লাইনে আবার ফেরত আসলাম, এই লাইনে ফেরত এসে আমরা আগে ক্যালকুলেট করছিলাম 0 প্লাস 1, y ভ্যালু আগে 0 ছিল, আগে ছিল 0, m এখন m1, তারপর এইখানেও এই মেথডটা আমরা রিটার্ন করে পেলাম 0 প্লাস টেম্প প্লাস প্লাস, সো টেম্পের ভ্যালু আগে নিলাম 0 প্লাস 1 প্লাস 0 প্লাস টেম্পের ভ্যালুটা f2 এর জন্য 3 প্লাস y এর ভ্যালুটা হচ্ছে মেথড a তে y আছে না, মেথড a তে y না থাকলে 0, গ্লোবাল তো 0, সো 0 4, এটা বসবে y তে এখানে 4 এ বসলে, আর এখানে টেম্প প্লাস প্লাস হয়েছিল, রাইট, সো টেম্প এখানে বসানোর পর এটা একটা ইনক্রিমেন্ট হয়ে গেল 4 এ বসলে এখন আমরা এই লাইনে আসি, x is equal to this dot x plus 2 plus so plus bracket plus plus n 0, so এটা আমরা আগে করি, this dot x মানে হচ্ছে গ্লোবাল x, আমরা মেথড এর x কে নিচ্ছি না, মেথড এর x এ বসাবো, মানে এইখানে যখন বলতেছি তখন মেথড এর x এ বসাবো, আর যখন this dot x বলতেছি তখন 4 নিচ্ছি, 4 plus 2, 4 plus 2 কত হয় 6, প্লাস এখানে প্লাস প্লাস n, n যখন আমরা মেথড a তে রেফার করতেছি তো
n হচ্ছে এখানে এই এই x এর ফার্স্ট ইটার কথা বলতেছে এলিমেন্ট, সো এটা 21 সরি 20, ওইটাকে আমরা প্লাস 1 করলে 21 হয়ে গেল, রাইট? সো এখানে 21 হ্যাঁ 21 করলাম, 21টা নিলাম, সো দিস ডট এক্স হচ্ছে 4 প্লাস 2 প্লাস আর ওইখানে 21, সো দ্যাটস 27, 27টা আমাদের লোকাল এক্স এ বসবে মেথডে, সো লোকাল এক্স এ বসাই দেব 27, 27, তারপর আমরা এই লাইনে আসি সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস এক্স প্লাস ওয়াই, সো সাম মানে হচ্ছে গ্লোবাল সাম, সো গ্লোবাল সাম হচ্ছে -1 প্লাস গ্লোবাল সাম হচ্ছে -1 প্লাস এক্সটা হচ্ছে 4 প্লাস -1, এক্সটা হচ্ছে লোকাল এক্স আছে না, সামটা হচ্ছে -1 প্লাস মেথড এর লোকাল এক্স 27 প্লাস ওয়াইটা হচ্ছে গ্লোবাল ওয়াই which is 4, so 30, so আমি সাম বসাচ্ছি 30, আরেকবার চেক করে নিই just to see, -1 plus local x মেথডে 27 plus y টা হচ্ছে global y because no local মানে global e local y, so হ্যাঁ, so global y টা নিলে plus 4, so -1 plus 27 plus 4 which is 30, 30 বসাই দিলাম সামে, তারপর n0 হচ্ছে সাম প্লাস 2, n0 কত, n0 মানে হচ্ছে x কে রেফার করে n0, so এখানে n0 মানে হচ্ছে x এর 0, so 30 plus 2 is 32 plus এখন আমরা এখানে আসবো last one, so n0 হচ্ছে 32 plus x, 32 plus x is 27, 32 plus 27 হচ্ছে 59, এটা আমরা এখানে প্রিন্ট করব 59, 59 প্রিন্ট করার পর স্পেস দিলাম, স্পেস দিলে তারপর হচ্ছে y গ্লোবাল y টা নিব cuz no local y method a2 no local y method এটা, রাইট? সো আমরা গ্লোবাল y টা নিব, কোথায় গেল, গ্লোবাল y টা আসছে হচ্ছে 4 প্লাস এইখানে হচ্ছে সাম আগে নিব, সো সামটা নিলে a2 এর সাম কত, a2 এর সাম হচ্ছে 30 প্লাস এখন 30 ও একটা স্ট্রিং এ পার্ট হয়ে গেল, এখন ওই স্ট্রিংটার সাথে n0, n0 কত হয়, n0 মানে x এর এটা কাটি নাই কেন, এই যে, তো n0 হচ্ছে 32, তো এটা কনক্রিট হয়ে গেল, ডান, এখানে শেষ আমাদের এই কল শেষ, তো আমরা এখন যদি আউটপুটটা মিলাই দেখি, তো ইয়েস প্রত্যেকটা আউটপুট মিলেছে, আলহামদুলিল্লাহ, so হ্যাঁ, so this is how you solve it. If you need any help you can help me. Thank you, so I'll end here.